ओम श्री राम जय जय राम 2026 सालेर 26 मार्च एवं 27 मार्च उदयातिथि अनुसारे 26 मार्च पालित হয়েছে रामनवमी। अनेक भक्तरा 27 मार्च शुक्रवार এই शुभ दिने अनेक भक्तरा रामनवमी व्रतটি पालन করবেন। যেহেতু ভগবান রাম মধ্যাহ্নে জন্মগ্রহণ করেছিলেন তাই উদয়াতিথি অনুসারে ভগবান রামের পুজোর শুভ সময় মধ্যাহ্নকালে। তাই 2026 সালের রামনবমী তিথিটি শুরু হবে 26 মার্চ 2026 সকাল 11টা 48 থেকে 27 মার্চ 2026 সকাল 10টা 26 পর্যন্ত। উদয়াতিথি অনুসারে 2026 সালের 26 মার্চ বৃহস্পতিবার এই শুভ দিনে রামনবমী ব্রতটি পালন করতে পারলে তা অত্যন্ত শুভ হতে পারে। তবুও আপনারা অবশ্যই 27 মার্চ শুক্রবার এই শুভ দিনটিতে অবশ্যই এই রামনবমী ব্রতটি পালন করতে পারেন। রামনবমী সেই দিন যেদিন ভগবান বিষ্ণু পৃথিবী তার সপ্তম অবতারে আবির্ভূত হয়েছিলেন। সেই অবতার ছিলেন রাজা দশরথ ও কৌশলার মাতার পুত্র শ্রীরাম। এটি ছিল হাজার হাজার বছর আগে থেকে শুরু হওয়া এবং দীর্ঘ ঘটনার সমাপ্তি। শ্রীরাম 4টি রূপে আবির্ভূত হয়েছিলেন। স্বয়ং শ্রীরাম এবং তার 3 ভাই ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্ন। রাবণ ও অসুর জাতির সৃষ্টি অসহনীয় যন্ত্রণা থেকে জগৎকে মুক্ত করতে ভগবান বিষ্ণু আবির্ভূত হয়েছিলেন। তাই রামনবমী হল ভগবান বিষ্ণুর সপ্তম অবতার হিসেবে বিবেচিত ভগবান রামের জন্ম উৎসব। নবরাত্রির নবম দিনে পালিত হয় এই উৎসবটি হিন্দু ধর্মের বৈষ্ণব ঐতিহ্য অনুসারে বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলেই মনে করা হয়। তাই এই শুভ দিনে অর্থাৎ রাম ভক্তরা শ্রী রামের আশীর্বাদ পেতে, বিশেষ করে পরিবারের সুখ সমৃদ্ধি এবং দুঃখ ঝামেলা ও সমস্যা থেকে মুক্ত পেতে অবশ্যই এই রামনবমীর দিন যদি তুলসী তলায় বিশেষ করে এই 7টি কাজ যদি করতে পারেন তাহলে জীবনে সুখ সমৃদ্ধি বজায় থাকবে। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীরামের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব হল রামনবমী। ধর্মীয় ধারণা অনুযায়ী এই তিথিতে রামচন্দ্রের জন্ম উৎসব পালিত হয়েছিল। শাস্ত্রমতে চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন রাম। তাই এই তিথিটি রামনবমী নামে পরিচিত। এই বছর চৈত্র মাসের শুক্লপক্ষের রামনবমী শুরু হয়েছে 2026 সালের 26 মার্চ বৃহস্পতিবার এবং 27 মার্চ শুক্রবার। উদয়াতিথি অনুসারে ব্রতটি আপনাদেরকে পালন করতে হবে 26 মার্চ বৃহস্পতিবার। যেহেতু ভগবান শ্রী রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন মধ্যাহ্নকালে, তাই এই মধ্যাহ্নকালে পুজো করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে সকল ভক্তদের জন্য। রামনবমীর গুরুত্ব কী রয়েছে? শাস্ত্রমতেই ভগবান বিষ্ণু বিভিন্ন যুগে নানা অবতারে আবির্ভূত হয়েছিলেন। ত্রেতা যুগে তিনি ভগবান রামের অবতারে অযোধ্যায় রাজা দশরথ ও রানী কৌশলার ঘরেই জন্ম নিয়েছিলেন। সংসারকে নানা বিষয়ে শিক্ষাদান করতে তিনি মর্তে আবির্ভূত হয়েছিলেন, কারণ অধর্মকে নাশ করে ধর্মকে স্থাপন করা তার মূল কর্তব্য। যেহেতু অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির সূচনায় হলো রামনবমীর মূল উদ্দেশ্য। তাই প্রাচীন ভারতের হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে ভগবান বিষ্ণু হলেন বিশ্ব সংসারের পালক। তাই এই শুভ দিনটিতে বিশেষ করে আপনারা ভগবান বিষ্ণু এবং তার সাথে ভগবান বিষ্ণুর সপ্তম অবতার শ্রী রামের পুজো অর্চনা করলে আপনার মনস্কামনা এবং বিভিন্ন ধরনের অশান্তি থেকে আপনারা দূরীভূত হতে পারবেন। তাই বিশেষ করে শ্রবণ করবেন এই শুভ দিনে আপনারা কিভাবে এই রামনবমী ব্রতটি পালন করবেন। আর বিশেষ করে অবশ্যই শ্রবণ করবেন এই শুভ দিনে আপনারা তুলসীর তলায় কোন ক্রিয়াকলাপ করবেন। আর অবশ্যই এই সর্বশ্রেষ্ঠ কাজ চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথি শ্রদ্ধার সাথে রামনবমী ব্রতটি পালন করবেন। আর অবশ্যই এই সর্বশ্রেষ্ঠ কাজ অবশ্যই আপনারা ভক্তি মনে করবেন। যেহেতু এই রামনবমী ব্রত করলে জীবনে সুখ সমৃদ্ধি, মনের ইচ্ছে পূরণ, পাপ মোচন, আধ্যাত্মিক উন্নতির মতো পূর্ণ ফল লাভ করতে পারবেন। তাই বিশেষ করে অবশ্যই আপনারা এই ক্রিয়াকলাপ তুলসী তলায় করবেন, দেখবেন গৃহ সুখ সমৃদ্ধি ভরে উঠবে। প্রথমে অবশ্যই শ্রবণ করবেন কিভাবে পালন করবেন এই রামনবমী ব্রতটি।
এই উৎসবের দিন সকালে হিন্দুদের আদি দেবতা সূর্যদেবকে জল প্রদান করবেন। সর্বোচ্চ ক্ষমতার অধিকারী সূর্য দেবতার আশীর্বাদ গ্রহণ করা হয়। রামনবমী ব্রতের দিন অবশ্যই বৈদিক মন্ত্র পাঠ করা উচিত। এই দিনটি রামের কথার বর্ণনা করবেন, রাম কাহিনী পড়বেন এবং বাড়িতে রামের মূর্তি পুজো করবেন। এই দিন মন্দ শক্তিকে পরাজিত করে ভালোর প্রতিষ্ঠাতা করা এই দিন কর্তব্য। এই দিন নিষ্ঠা ভরে পুজো করলে মনের অনেক আকাঙ্ক্ষা পূর্ণ হয়। ভগবান কৃপায় সব ধরনের সংকট থেকে রক্ষা পাওয়া যায়। অনেকেই রামনবমীর দিন ভগবান রামের সঙ্গে দেবী দুর্গার পুজো করে থাকেন। কিভাবে পালন করবেন রামনবমীর তিথিটি? চৈত্র মাসের শুক্লপক্ষের ব্রহ্মা মুহূর্তে অবশ্যই এই দিন আপনারা ঘুম থেকে উঠে অবশ্যই যদি পারেন পবিত্র নদীতে স্নান করবেন। যদি পবিত্র নদীতে স্নান না করতে পারেন তাহলে অবশ্যই এই শুভ দিনে বাড়িতে এক বালতি জলে সামান্যটুকু গঙ্গা জল মিশিয়ে স্নান করতে পারলে তা আরও শুভ হতে পারে। স্নান করার পর হলুদ বস্ত্র পরিধান করবেন এবং অবশ্যই আপনারা সূর্যদেবকে অগ্র নিবেদন করবেন। এরপর অবশ্যই ঘর বাড়ি পরিষ্কার করে প্রবেশদ্বারে আম পাতার তোরণ টাঙাবেন। রাম সীতাকে প্রণাম করে দিনটি শুরু করবেন। রঙ্গোলি বানাতে পারেন। এই তিথিতে ধব্বজা লাগানো শুভ হতে পারে। এরপর স্নান করে ব্রতের সংকল্প নিতে হবে। এই তিথিতে হলুদ রঙের পোশাক পরে পুজো করা অত্যন্ত শুভ। ঠাকুর ঘরের একটি চৌকিতে অবশ্যই রাম পরিবারের প্রতিমা ছবি স্থাপন করবেন। এরপর আহ্বান মন্ত্র উচ্চারণ করে রামচন্দ্রের ধ্যান করবেন। পঞ্চপ্রচারের নিয়ম রাম, লক্ষ্মণ, সীতা ও বজরংবলীর পুজো করবেন। এই সময় রাম চল্লিশা বা রাম স্তোত্র পাঠ করতে ভুলবেন না। অবশেষে আরতি করে রামচন্দ্রের কাছে সুখ, সমৃদ্ধি ও ধন লাভের প্রার্থনা করবেন। তা অত্যন্ত শুভ হতে পারে এই শুভ দিনে এই নিয়মে রামনবমী ব্রতটি পালন করতে পারলে। এই রামনবমী উপবাসের সময় কি কি খাবার গ্রহণ করতে পারবেন? বিশেষ করে অবশ্যই পঞ্চরবি শস্য বাদ দিয়ে আপনারা যে কোনো ধরনের ফল মূল গ্রহণ করতে পারেন। কিন্তু বিশেষ করে অবশ্যই মনে রাখবেন এই দিন রাজসিক, তামসিক, রসুন, পেঁয়াজ, মাছ, মাংস, অ্যালকোহল বাদ দিয়ে আপনারা অবশ্যই ফলমূল গ্রহণ করতে পারেন। কিন্তু বিশেষ করে এই কাজগুলো আপনাদেরকে এড়িয়ে চলতে হবে, যেহেতু হিন্দু ধর্মের রামনবমী ব্রতটি অত্যন্ত শুভ এবং সত্য ও পুণ্যের সাথে পালন করা উচিত প্রত্যেকটি ভক্তদেরকে। ভগবান রামের প্রতি গভীর ভক্তির দ্বারা আপনার সকল জীবনে পরম সুখ লাভ করতে পারবেন। আপনার দিব্য প্রেমের আনন্দে আপনার জীবন যাপনটি অত্যন্ত শুভ হতে পারে। লক্ষ্য সূর্যের মতো উজ্জ্বল ও দেবতা ও ভক্তদের দ্বারা পূজিত শ্রীরাম আপনাদের সকলকে রক্ষা করুন। ভগবান রামের আশীর্বাদে আপনাদের সকলের ওপর এই শুভ দিনটি বর্ষিত পড়ুক। যারা ভগবান রামকে তাদের প্রিয় দেবতা হিসেবে গ্রহণ করেছেন তারা 9 দিন ধরে কেবল দুধ ও ফল খেয়ে উপবাস পালন করে। কেউ কেউ শুধু রামনবমীর দিনে উপবাস ব্রতটি পালন করে ভগবান রামের পুজো অর্চনা করে এবং সকল ধরনের মনস্কামনা পূর্ণ করে। ভগবান বিষ্ণুর সপ্তম অবতার রাম। তো অবশ্যই শ্রবণ করবেন এই রামনবমীর দিন তুলসী তলায় কি করবেন, যেগুলো কাজ করলে জীবনে সুখ সমৃদ্ধি বজায় থাকবে আপনার পরিবারে। অবশ্যই রামনবমীতে পবিত্রতা বজায় রেখে তুলসী তলায় জল দেওয়া, শুদ্ধ বস্ত্র পরে প্রদীপ জ্বালানো, ধূপ দেখানো, ফুল অর্পণ করা অত্যন্ত শুভ হতে পারে। প্রথমত অবশ্যই আপনারা সকালে স্নান করে শুদ্ধ হয়ে তুলসী গাছে জল দিবেন। তুলসী গাছের তলায় পরিষ্কার করবেন যাতে কোথাও আবর্জনা না লেগে থাকে। এরপর অবশ্যই সকাল সন্ধ্যা তুলসী গাছে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, যা গৃহে লক্ষ্মীর আগমন ঘটায় এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি করে। এদিন অবশ্যই তুলসী দেবীকে ফুল, চন্দন, ভোগ নিবেদন করবেন। এই দিন অবশ্যই যদি পারেন তুলসী গাছকে প্রদক্ষিণ করবেন। এটি করলে আপনার পরিবারে সুখ সমৃদ্ধি ভরে থাকবে। তুলসী তলায় বসে অবশ্যই 108 বার ওম রাম রামায় নমঃ বা রামায়ণ পাঠ করা অত্যন্ত শুভ হতে পারে। এই দিন অবশ্যই 108টি তুলসীর পাতা তুলে অবশ্যই সেই তুলসী পাতায় রাম নাম লিখে সেই তুলসী মালা বানিয়ে অবশ্যই রামকে নিবেদন করবেন। এটি করলে অত্যন্ত শুভ ফলদায়ক হতে পারে এবং আপনার যে কোনো মনস্কামনা পূর্ণ হতে পারে। অবশ্যই শেষে তুলসী গাছকে প্রণাম করা উচিত। এইভাবে এই ক্রিয়াকলাপটি করলে তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। আর অবশ্যই রামনবমীর দিন তুলসী তলায় শুদ্ধ চিত্তে দীপদান করা অত্যন্ত শুভ। সন্ধ্যায় অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। অবশ্যই শুদ্ধ বস্ত্র পরে চন্দন ও তুলসী পাতা ফুল নিবেদন করে পুজো করা উচিত এবং ওম তুলসী নম মন্ত্রটি জপ করে শ্রী রামচন্দ্রকে স্মরণ করবেন। এই দিন অবশ্যই রামনবমীর প্রসাদ বা মিষ্টান্নে তুলসী তলায় নিবেদন করা অত্যন্ত শুভ হতে পারে আপনার পরিবারের জন্য।
যদি পারেন তো অবশ্যই 4টি তুলসী পাতা সেই গঙ্গার জলে মিশিয়ে পুরো বাড়িতে ছিটিয়ে দিতে পারলে তা অত্যন্ত শুভ হতে পারে। কিন্তু বিশেষ করে আপনাদেরকে মনে রাখতে হবে, মনে সর্বদা শ্রীরামকে স্মরণ করে এই ক্রিয়াকলাপটি আপনাদেরকে সকালেই করতে হবে। শ্রবণ করলে তুলসী তলায় কী কী কাজ করা উচিত। এবার অবশ্যই রামনবমীতে এই 7টি কাজ অবশ্যই করবেন। অবশ্যই রামনবমীর দিন একটি লাল কাপড়ে 11টি গোমতী চক্র, 11টি কড়ি, 11টি লবঙ্গ এবং 11টি বাতাসা বেঁধে দেবী লক্ষ্মী এবং ভগবান রামকে সেই কাপড়ের পুটলিটি উৎসর্গ করবেন। পুজোর সময় একটি পাত্রে জল নেবেন এবং 108 বার রাম রক্ষা মন্ত্র জপ করবেন। এটি করলে আপনাদের ব্যক্তির জীবন আর্থিক বৃদ্ধি পাবে। পরিবারে সুখ শান্তি লাভের জন্য অবশ্যই রাম দরবারের ছবির সামনে এই রামনবমী তিথিতে ঘি বা তেলের প্রদীপ জ্বালানো উচিত। এই সময় শ্রীরাম জয় জয় রাম এই মন্ত্রটি 108 বার জপ করবেন এই রামনবমীর দিনে। সন্তান লাভের প্রতিকার। সন্তান লাভের জন্য রামনবমীর দিন একটি নারিকেল নেবেন। তারপর সেই নারিকেলটি অবশ্যই আপনারা লাল কাপড়ে বেঁধে মা সীতাকে উৎসর্গ করবেন। এটি করলে আপনার সন্তানের যে কোনো মনস্কামনা পূর্ণ হবে। অবশ্যই আপনারা যে কোনো কাজে সিদ্ধি লাভ করতে চাইলে অবশ্যই মা সীতাকে হলুদ সিঁদুর চন্দন নিবেদন করুন। দেখবেন অবশ্যই আপনার যে কোনো মনস্কামনা খুব সহজেই পূরণ হবে ভগবান শ্রীরামের কৃপায়। শ্রীরামের প্রধান মন্ত্রগুলো জপ করতে পারেন। শ্রীরাম জয় রাম, ওম রামায় নমঃ, ওম নমো ভগবতী রামচন্দ্রায়, রাম নাম সত্যই নমঃ। এই মন্ত্রগুলো 108 বার জপ করতে পারেন। রামনবমীতে যা যা পাঠ করলে আপনাদের পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে। প্রথমত অবশ্যই বাল্মীকি রামায়ণ অর্থাৎ শ্রীরামের জন্মকথা পাঠ বা শ্রবণ করতে পারেন। তুলসীদাসের রামচরিত মানস, সুন্দরকাণ্ড পাঠ, রাম রক্ষা স্তোত্র, রাম চল্লিশা বা নাম রামায়ণম 108টি শ্লোক পরিধান করতে পারেন। এই রামনবমীতে কী কী করবেন। ব্রহ্মা মুহূর্তে উঠে স্নান করবেন, পরিষ্কার পোশাক পরবেন, বিশেষত হলুদ পোশাক পরিধান করতে পারলে তা অত্যন্ত শুভ হতে পারে। উপবাস করবেন, শ্রীরামের পুজো আরাধনা করবেন, সাত্বিক খাবার গ্রহণ করবেন, রামায়ণ পাঠ বা রাম নাম জপ করবেন, মন্দিরে গিয়ে মধ্যাহ্নে আরতিতে অংশগ্রহণ করবেন। এই দিন দরিদ্রদের সাহায্য করবেন, প্রসাদ বিতরণ করবেন। পরিবারের সাথে মিলেমিশে এই দিনটি উদযাপন করতে হবে এবং এই রামনবমীতে যে কাজগুলো আপনাদেরকে এড়িয়ে চলতে হবে। মাছ মাংস ডিম পরিহার করতে হবে। কোনো ধরনের নেশা জাতীয় দ্রব্য পান করা যাবে না। পুজোর সময় নেতিবাচক চিন্তা বা অবশ্যই কারোর সাথে ঝগড়া বিবাদে এড়িয়ে পড়বেন না। প্রয়োজন ছাড়া কখনো বাইরে সময় নষ্ট করবেন না। যেহেতু এই রামনবমী পালন করা হয় ভগবান বিষ্ণুর সপ্তম অবতার শ্রী রামচন্দ্রের জন্মতিথি উদযাপনের জন্য। এই দিন চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে মধ্যাহ্নের সময় অযোধ্যায় শ্রীরামের জন্ম হয়েছিল। তাই অবশ্যই আপনারা 26শে মার্চ মধ্যাহ্ন সময় রয়েছে 11টা 13 মিনিট থেকে দুপুর 1টা 41 মিনিট পর্যন্ত। এই সময়কে মধ্যাহ্ন মুহূর্ত বলা হয়। এটি পুজোর জন্য সর্বোত্তম সময়। তাই এই শুভ দিনে অবশ্যই আপনারা রামনবমী ব্রতটি পালন করে তার পুজো অবশ্যই করবেন। যেহেতু এই শুভ দিনটি আপনারা অবশ্যই তুলসী তলায় যা যা কাজ করবেন তা অবশ্যই আপনাদের সাথে তুলে ধরা হলো। এই দিনটা অবশ্যই আপনাদের জন্য বিশেষ হতে চলেছে, কারণ এই দিনটি রামনবমী উৎসব হলো মিলন উৎসব, ভালোবাসার উৎসব, পবিত্রতার উৎসব ও সত্য ধর্ম স্থাপনের উৎসব। তাই এই দিনটা অবশ্যই আপনারা ভক্তি, ভালোবাসা এবং শান্তি নিয়ে এই ভগবান শ্রীরামের পুজো আরাধনা করুন। দেখবেন অবশ্যই পরিবারের সুখ সমৃদ্ধি এবং ধন লাভের ভরে থাকবে, পরিবারে লক্ষ্মী বিরাজ করবে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রীরামের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।